আসসালামু আলাইকুম। তো দেখেন ইমুতে যারা কল দিতে পারতেছেন না, কল দিলে এরকম প্রবলেম যাদের। আবার আরেকটা প্রবলেম আছে, এই যে কল দিলে এরকম আসে। ঠিক আছে? ইমুতে কল দিতে পারতেছেন না, ভয়েস মেসেজ করতে পারেন কিন্তু কল দিতে পারেন না। তো এই ২ টা সমস্যায় যারা আছেন আজকের এই ভিডিওটা দেখবেন। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই দেই এই সমস্যাটা কেন আপনাদেরকে দেখাই। এটা একটা ইমুর সেটিংস। এই সেটিংটা আপনারা অন করে রাখছেন সেজন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। তো দেখেন এই যে আমি এই ইমোটাতে আমি কল দিতে পারতাছি না। কল দিলে এখানে ইনভেট লেখা আসে। এখানে যদি আমি ইনভেটে ক্লিক করি, আমাকে মেসেজ করতে বলে। তো এখানে এই যে মেসেজ করতে বলে, ঠিক আছে? এখানে মেসেজ করে তো কোনো লাভ নাই, আপনারা জানেন। এই মেসেজ দিয়ে কিভাবে এড করতে হয় অনেকে কিন্তু বুঝে না, ঠিক আছে? তো যাই হোক, এড করতে হবে না। আর এই প্রবলেমটা কেন দেখায় তাও আমি এখন বলে দিতেছি আপনাদেরকে। কয়েকটা কারণে কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে আপনাদেরকে। তো এখন আপনি যদি কাউকে কল না দিতে পারেন, তো আসলে তারই কিন্তু এই কাজটা করতে হবে। আপনাকে যদি কেউ কল না দিতে পারে, তাহলে আপনার এই কাজটা করতে হবে। ঠিক আছে? তো আপনি যদি কাউকে কল না দিতে পারেন, তো তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। সেই ভিডিওটা দেখে এইভাবে কিন্তু সমাধান করতে পারবে। ঠিক আছে? আর আপনাকে যদি কেউ কল না দিতে পারে, তো আপনি এই সেটিংটা করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ইমুর প্রোফাইলে আপনারা একটা ক্লিক করে দিবেন। ইমুর প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আসবেন। আর এটা কিন্তু শুধু একটা কারণ না, কয়েকটা কারণ আছে। আমি আপনাদেরকে সবকটা কারণ আমি বলে দিতেছি। ঠিক আছে? তারপর এখানে আসার পরে আপনারা এই সিকিউরিটি এবং প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা দেখবেন একটু উপরে যাবেন। এখানে যে কলস এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে একটা টিকমার্ক দেখা যাবে। এই টিকমার্কটা কিন্তু তার এখানে দেওয়া থাকবে। ঠিক আছে? যে নিচে আমি দেখাচ্ছি যে নিচে নো বডিতে দেওয়া থাকবে। ঠিক আছে? সেজন্য কিন্তু ইমোতে এড করতে পারবে না, কল দিতে পারবে না। এই প্রবলেমটা কিন্তু সেই কারণে হয়ে থাকে। তো অবশ্য যদি আপনাকে কেউ কল না দিতে পারে, আপনি এই উপরে টিক মার্কটা করে রাখবেন, এভরিওয়ানটি দিয়ে রাখবেন। আর যদি আপনি কাউকে কল না দিতে পারেন, এই ভিডিওটা তাকে শেয়ার করলে সে আসলে এই এভরিওয়ানটে এই টিক মার্কটা দিতে পারবে। তো এখন কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তো এই যে ২ টা প্রবলেম দেখাইলাম আপনাদেরকে, যে ২ টা প্রবলেম, এই যে এই ২ টা প্রবলেম কিন্তু চলে যাবে। ঠিক আছে? এই ২ টা প্রবলেম চলে যাবে। তো এখন কথা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় যে কথা বলছেন, এতদিন কথা বলছেন, হঠাৎ করে এই প্রবলেমটা, আসলে কোনো সেটিং ফিটিং সে করে নাই, তাকে আর কলে পাচ্ছেন না, কল দিলে কিন্তু এই যে এরকম এই প্রবলেমটা দেখায়। ঠিক আছে? তো এটা হলো আরেকটা কারণ হচ্ছে যে সে কিন্তু ইমোটা এখন চালাইতেছে না, মোবাইলটা বন্ধ আছে, তার মোবাইলটা নষ্ট হয়ে গেছে গা, সে কারণে কিন্তু আপনি তাকে কল দিলে এরকম প্রবলেম দেখায়। আগে যেমন কল দিলে কল যাইতো, একটা রিংটোনের জন্য, রিংটোন লেখা আসার জন্য অপেক্ষা করতো। তো সেটা এখন হয় না, এখন সরাসরি ডাইরেক্টলি এরকম দেখায়। ঠিক আছে? মনে করবেন তার ইমোটা বন্ধ আছে, তার মোবাইলটা প্রবলেম আছে, সেই কারণে সে ইমোটা চালাচ্ছে না, সেই কারণে কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে। তো বুঝতে পারছেন? আরেকটা সিস্টেম হচ্ছে আপনারা একইভাবে এই যে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর আপনারা সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করবেন, একটু উপরে যাবেন, এই মেথড ফর এডিট মি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনি যদি ইমোতে কেউ অ্যাড না করতে পারে, তাহলে দেখবেন যে এই যে টিকমার্ক গুলো আছে, এগুলা সবগুলা টিকমার্ক হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাড করার, আপনার পার্সোনাল আসার কারণ। এই টিকমার্ক গুলো যদি এইভাবে যদি আনটিক থাকে, তাহলে আপনাকে কোনো জায়গায় থেকে আপনাকে অ্যাড করতে পারবে না। যদি এখানে আপনাকে কেউ অ্যাড করতে না পারে, তাহলে এই টিকমার্ক গুলো মনে করবেন যে এইভাবে আনটিক আছে। তো আপনি অবশ্যই টিকমার্কগুলো করে দিবেন, তাহলে সকলে আপনাকে এড করতে পারবে, আর কোনো প্রবলেম নাই। আর ফোন নাম্বার থাকলেও এড করতে পারবে না, সেটা হলো এই যে উপরে, এটা যদি আপনার অন থাকে, এটা যদি আপনার এখানে দেওয়া থাকে, অন থাকে এভাবে, এই দেখেন এখানে এখানে অন লেখা আছে, এখন আর ফোন নাম্বার থাকলেও এড করতে পারবে না। তো এটা অবশ্যই যদি আপনি চান এড করতে পারো, তাহলে এই নিচে দিয়ে রাখবেন। ঠিক আছে? এখন সকলে এড করতে পারবে, ইমো তার কোনো প্রবলেম হবে না। তো সকলে ভালো থাকবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন সুন্দর দেখে। আল্লাহ হাফেজ।